আল্লাহর হাবিব বলেন ঘরে ঘরে ফিতনা ঢুকবে, মোবাইলের ফিতনা ঢুকে গেছে। নবীজি বলেন সব ঘরে ঘরে যখন ফিতনা ঢুকে যাবে, এরপরে তোমরা অপেক্ষা করবা বিয়াউমিন আও গাদিন, ওই দিনে অথবা পরের দিনে দাজ্জাল আসবে। চিন্তা করেন, ওই দিন অথবা পরের দিন। এখন দিনটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করতেছেন কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর হতে পারে। আল্লাহ যদি চান এই পৃথিবী মাত্র একদিন টিকবে, তাইলে 1000 বছর সময় পাবে। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই দুনিয়া 2 দিন টিকবে, 2000 বছর লাগবে। 1450 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেন 1500 বছর টিকবে, আর অল্প স্বল্প বাকি একমাত্র আমার আল্লাহ জানেন। কিন্তু হিসাব মিলায়া দেখেন ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। এখন ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। অন্যায় অবিচারকে মানুষ কিছু মনে করে না, জুলুম নির্যাতনকে কিছু মনে করে না, আলেমদেরকে গালি দিতে কেউ কিছু মনে করে না, ইমামদেরকে অসম্মান করাকে কোনো গুনাহ মনে করে না। কি ঠিক তো মাত্র কইছেন 5 জনে, সবাই কম, ডান বাম 2 গ্রুপ একত্রে মিলে বলেন কথা কি ঠিক? ইমামরে যেই লোকটা গালি দেয়, সহিহ হাদিসে নবীজি বলছেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথাটা উঠায়, নবী বলেন আমার ভয় লাগে আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, আল্লাহ যদি চান তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নাইলে আপনি সুন্দর চেহারা নিয়ে ঢুকছেন, হে ইমাম সাহেব রুকু সেজদা এত দেরি হয় কে? কইয়া আপনি বের হতে হতে চেহারাটা গাধার মতো হয়ে যেত। মানুষ দেখলেই বলতো যে এটা সবচেয়ে বড় বেয়াদব। কিন্তু আল্লাহ আপনারা আমারে মাফ করে দিস। ঘরগুলারে পরিশুদ্ধ করেন মুসলমান। এরপরের 6 নাম্বার শুনেন, কয়টা হাতে গুনতে হবে? এবার দেখি 6টার ভিতরে কয়টা আপনাদের মন আছে। মাশাআল্লাহ সবার মনোযোগ আছে, কিন্তু কয়জন মনোযোগের ভিতরে গোলযোগ হইতে দেন নাই একটু দেখি। 1 নাম্বারটা বলেন তো কি? মাশাআল্লাহ একবারে যুবক মনে রাখছে, মুরব্বীরা মনে রাখছে, সবাই মনে রাখছে। সবাই মিলা বলেন তো 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বারটা বলেন তো দেখি। আহা মাশাআল্লাহ, এই তো সুন্দর মুখস্থ হইছে। যাওয়ার সময় আবার কইেন না যে কি ওয়াজ করছে, হুজুরই জানে আর আল্লাহ জানে। কিছু মুখস্থ করে নিয়ে যান। 4 নাম্বারটা কি? না না 4 নাম্বারটা ঠিক আছে, হয়ে গেছে, অর্থ ঠিক আছে, মানে সম্পদ দিয়ে মানুষের মন ভরবে না। আচ্ছা আমরা ছোটবেলায় আমাকে 2 টাকা দিত, এখনকার পোলা বন্ধু ছোটই, এর 20 টাকা দিলেও ঈদের সালামি কয়। না 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 হয় না। কিরে তুই 20 টাকা আর 50 টাকা তুই বুঝোস, এরপরেও হয় না। না 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 50 টাকা হয় না, আমি একটা মাত্র আপনার ভাগি না, তোর দিমু কত? 500 টাকা। এইবারে তুই 500 টাকার ওজন নিতে পারবি? চিন্তা করেন, আমরা 2 টাকা পাইলে দৌড় দিতাম। নানু 2 টাকা দিত, মা 2 টাকা দিত। এই 6 টাকা 8 টাকা 10 টাকা হইলে কি খুশি। এরপরে 5 নাম্বারটা কি? ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন,
আবার একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে, হুজুর এই খ্রিস্টান আবার খুঁজে পাবো কোথায়? এরা এখন আছে রাশিয়ায়। কোথায়? মুসলমান যখন ইস্তাম্বুল বিজয় করছে, কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তুনতুনিয়া, বিজয় করার পর এই খ্রিস্টানরা মার খেয়ে চলে গেছে রাশিয়ায়। নবীজি বলতেছেন এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে। এই জন্য দেখেন আমেরিকা নতুন করে হামলা চালাতে যাচ্ছে ইরানে। রাশিয়া এখন সব দিকে মুসলমানদের সঙ্গে খালি জোট করতেছে। এই গোজামিলের বেশি দিন টিকবে না। নবীজি বলতেছেন ফায়াকদিরুন, অচিরেই মুসলমানদের সঙ্গে সব চুক্তি ভঙ্গ হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে লড়াই লাগবে, ওই লড়াইয়ের পরেই মুসলমানদের বিজয় আসবে। জোরে কোন আল্লাহ। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন আমানতের খেয়ানত হবে। হয়নি এক সময় সিরাজগঞ্জবাসী ব্যাংক বাণিজ্য ছিল, ব্যাংক তো আসছে সেই দিন, একজনের কাছে গিয়ে টাকা রাখতো যে ভাই এই টাকাটা আপনার কাছে আমানত রাখেন। ঠিকই 3-4 মাস পরে গিয়ে বলতো যে টাকাটা দিয়েন তো। শাড়ির ভিতর থেকে আস্তে কইরা বাজে নিয়ে আসছে, যেমনে টাকা দিয়ে গেছে অমনি ফিরাই দিছে। ঠিক কিনা বলে? এখন এরকম আছে? যদি কেউ ভুলে গিয়া রাইখা দিয়ে আসছেন, ব্যাংকে যাইতে পারেন নাই, আপনি গিয়ে যদি কোন টাকাটা দিয়েন, আস্তাগফিরুল্লাহ, কি এর টাকা? কালকে এশার নামাজের পরে 2 জন নামাজ পড়ে এসে দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ, আমি তো এশার নামাজ না পড়ে কালকে ঘুমাই গেছি। ঈশার নামাজের পাইলে কই? এশার নামাজ তো আমার সাথে দেখাই হয় না। মুসলমান কি হালত। 3 নাম্বার, যাকাত মানুষকে অভিশাপ মনে করবে, যাকাতকে অভিশাপ মনে করবে। যাকাতের শাড়ি লুঙ্গি বের হবে, এই সিরাজগঞ্জ থেকে যায়, আগে অর্ডার দিয়ে যায় যে যত পাতলা করা যায়, 100, 150, 170 টাকায় যদি কোনো রকম 3 দোয়া দিলে আসতে শেষ। কিন্তু আমি 1 ট্রাক লুঙ্গি দিয়েছি, এটা যেন অন্তত নিউজে আসে। এরকম 100 ট্রাক যদি কেউ যাকাতের লুঙ্গি আর শাড়ি দেয়, আল্লাহর কসম ওই ধনী ব্যক্তির যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। ঠিকটা জোরে কোন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে জাহান্নাম তারে টেনে নিয়ে আয়, জাহান্নামরে টেনে আনবে। এবার টেনে এনে ওই লোকটারে আল্লাহ আনবে, এনে বলবে তাকায় দেখ, এই লোকটা যাকাত মেরে দিয়েছে, তোমাদের অধিকার নষ্ট করেছে, দরিদ্রদেরকে ঠকিয়েছে, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষকে এই লোকটা ঠকিয়ে দিয়েছে। সবার চোখের সামনে এনে এই সম্পদগুলারে লৌহ আকৃতি দিয়ে বিরাট বিরাট আকৃতি দাঁড় করায়া আপনার চেহারার ভিতরে, আপনার বুকের ভিতরে, আপনার পিঠের ভিতরে, কপালের ভিতরে সেকা দেওয়া হবে, আর বলবে গ্রহণ কর, টাকার স্বাদ কেমন। সেদিন আপনার চিৎকার কেউ না শুনলেও গোটা আযাব যারা দেখবে, প্রত্যক্ষদর্শী সবাই চিৎকার শুনবে, আফসোস করবে, আহ তোর টাকা তোর কোনো কাজে আসলো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 4 নাম্বার, এই দুনিয়ায় ভূমিকম্প আসে কেন? আমার আল্লাহর এত দয়া, এত মায়া, এরপরেও কেন ভূমিকম্প হয়? আল্লাহ নবী বলেন 4 নাম্বারে ওয়াতুল্লিমাল ইলমু লিখাইরিদ্দিন, দিন শিখবে, আলেম হবে,
শুধুমাত্র লোকেরা আলেম বলবে, খতিব বলবে, বড় বক্তা বলবে, এই জন্য আলেম হবে, আল্লাহর জন্য আলেম হবে না। এখন অনেকেই বলে যে হুজুর আমার ছেলেরে বড় বক্তা বানাবো। আহা, আমরা বড় বক্তা হওয়ার জন্য, বিশ্বাস করেন আমার সারা জীবন স্বপ্ন ছিল দিনের কথা বলবো, যেভাবে আল্লাহ তাআলা বলায়, মাদ্রাসায় পড়াবো। আল্লাহ তাআলা তো অনেক খেদমত করাচ্ছেন, কিন্তু প্রথমে আপনি চিন্তা করলেন যে আপনার ছেলেরে বিরাট আলেম বানাইবেন, বক্তা বানাইবেন। উদ্দেশ্য কি? যে আমার ছেলে নাম করা বক্তা হবে, আমারে বলবে অমুক বক্তার বাপ। লাভ নেই, ফলাফল জিরো। বহু আলেমকে সেদিন মাথা নিচের দিকে দিয়ে দেবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। বহু আলেম সেদিন আল্লাহর সামনে অপরাধীদের কাতারে দাঁড়ায় যাবে। হাদিসের এই অংশ যখন বলি, নিজেরে নিজে বড় অপরাধী বলে মনে করি। ইমাম আবু ইউসুফ আলাইহির রহমান হানাফি মাযহাবের এত বড় আলেম, তরমুজ মানুষ ফেলে দিলে রাত গভীরে রুমাল দিয়ে চেহারা পেঁচায়া তরমুজ গুলা কুড়ায় কুড়ায় আনতেন, খোসা গুলা কুড়ায় কুড়ায় এনে ধুয়ে ওইখান থেকে ছাল গুলা উঠা খেতেন। মানুষের ফেলে দেওয়া খোসা থেকে তরমুজ গুলা উঠা খেতেন। যদি ওই ইমামের সামনে আমার আল্লাহ দাঁড় করা দেয়, একটু জবাব দে, তোর কি অবদান ছিল ইসলামের জন্য? এক মুহূর্তের জন্য জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। ইমাম বুখারী আলাইহির রহমা হাদিস নিতে গিয়ে 6 মাস সফর করে গেছেন, রক্ত পেশাব হয়ে গেছে, এরপরও পথ ছাড়ে নাই। এই কষ্টের পরে দিন বিজয়ী হয়েছে, কোরআন হাদিস আমরা পেয়েছি। আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, এমন আলেম যেন আল্লাহ বানায় দেন, যে আলেম এলেমকে কাজে লাগিয়েছে এমন আলেম বানায়া যেন দুনিয়া আখিরাতে কবুল করে নেন। পড়েন আমিন। 4টা শেষ। 5ম নম্বরে নবীজি বলেন, আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে এই দৃশ্য থাকলেও তারা আশের মাটিতে নাই। কি বলেন? সবাই কোন আছে? বিবাহিতরা কয় না, বিবাহিতরা খালি দাঁত কেলাইছে। হুজুর দেশ চলে এখন মহিলাকে কথায়, ঠিক আরেকটু আসতে কন। ওয়াল্লাহু আমরুহুম ইমরাহ, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ওই দেশের কোনোদিন কল্যাণ আসবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা, নারীরা, নারীরা। কি ঠিক করবেন না তো? এখন আপনি ঠিক না কইলেই রসুলের কথা তো আর মিথ্যা হবে না। এই ওয়াজ করলে অনেকের মনটা বেজার হয়ে যায়। হুজুর এই ওয়াজটা বাদ দিয়া করেন, আর ওয়াজ নাই। আপনি যত হিস্ট্রি ঘাটেন, 200 বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, তারা নিজেরা আমাদেরকে, নারীদেরকে গুলায় খাইয়েছে। তারা নিজেদের ভবনে, নিজেদের জায়গায়, নিজেদের দেশে কোথাও নারীদেরকে তারা নেতৃত্ব দেয় নাই। আর আমগরেন না গুলায় খাওয়াইছে, খা। তাহলে চিন্তা করেন কেন আযাব আসতেছে। 5 নাম্বার পর্যন্ত আসছি, মিলছে মিলছে। 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন, 6 নম্বরে নবীজি বলেন, আক্কা উম্মাহু, মাকে সন্তান বড় কষ্ট দিবে,
এমনও মা দেখেছি গোয়ালঘরের মধ্যে ঘুমায় আছে, পাশে সন্তানের বড় দালান বাড়ি, মা গোয়ালঘরে ঘুমায় আছে। পুলিশ গিয়ে সন্তানকে ডেকে আনছে, কেমনে পারলি তোর মারে রাখতে? মাকে যখন প্রশ্ন করছে, মা তোমার কোনো অভিযোগ আছে? মা বলে, না না আমার কোনো অভিযোগ নাই, ছোট্ট একটা কথা আছে। আমি আমার ছোট্ট পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে তার এত বড় বাড়ি হয়েছে, সবার জায়গা হয়েছে, মায়ের জায়গা হয় না। এমন মাকে যারা কষ্ট দিলেন, 6 নম্বরের পরে 7 নম্বরে নবীজি বলেন, আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধু বড় পাগল হয়ে যাবে। এখন দেখবেন বন্ধুর জন্য সব যুবকরা পাগল, মা বাপ চিনে না, ঠিক কিনা? আরো জোরে কোন? হ্যাঁ, বাস্তব তো এগুলা। 7 নম্বরের পরে এবার 8 নম্বরে নবীজি কি বলে, দুনিয়াতে কেন ভূমিকম্প হয় একটু মিলান। নবীজি বলেন, আকসা আবাহু, বাপকে পর বানায় নিবি। বাপে ডাক দিলে খারাপ লাগে, বাপে সন্তানকে আদর করলে খারাপ লাগে, সন্তানটা বাবার পাশে দাঁড়ায় না। আমি এখনো মাঝে মাঝে গিয়ে আমার আব্বার পাশে ঘুমায়া থাকি, আমি দেখি প্রায় সময় আব্বা যখন মনে করছে আমার ঘুম চলে আসছে, মাথার মধ্যে বাপ হাত বুলায় দেয় আর বলে, বাজান অনেক কষ্ট হয় তোর। আমার আব্বা একজন বড় আলেম, আব্বা যখন হাতটা বুলায় দেয় ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি মিলে দেখি আমার বাপ আমারে কত আদর করে, আমিও তো আমার সন্তানের এমন আদর করি। এই সন্তান বাপেরে বড় পর মনে করবে, বন্ধুরে বড় আপন মনে করবে। যুবকদেরকে বলি, বাপ কোনোদিন পর হতে পারে না। শাসন যেই বাপ করে, ওই বাপ তোমারে ভালোবেসে তোমার ভবিষ্যৎ সুন্দর জন্য শাসন করে, ঠিক কিনা বলেন? এরপরে 9 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, দুনিয়ার ভিতরে কেন ভূমিকম্প হয়? জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, চিল্লা চিল্লি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, ইমামের বিরোধিতা করা হবে, এগুলো ভূমিকম্প হওয়ার আলামত, ঠিক কিনা বলেন? 2024 সনে 39 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, 39 বার। এটা পূর্ব দিকের দেশ, সতর্ক হন। ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশের যেই ভূমিকম্পটা আসতেছে বাংলাদেশের দিকে, এটা 8.9 মাত্রার, এর চাইতে বেশি হতে পারে। আল্লাহর কসম, যদি এই ভূমিকম্প চলে আসে 100 বছরেও ভূমিকম্পের পরে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াতে পারবে না। 100 বছরেও। যদি মুসলমান বাঁচতে চান, এখন থেকে নামাজের দিকে আসেন। 39টা ভূমিকম্প হয়েছে, সব ভূমিকম্প গুলা 4 মাত্রার, 5 মাত্রার, 6 মাত্রার হয়েছে। ছোট ছোট ভূমিকম্পে নামাজিরা যখন সিজদার জন্য চলে গেছে, আর আল্লাহ যখন ভূমিকম্পের একটা ধাক্কা মেরেছে, ওই নামাজিদের সিজদার কারণে, তাহাজ্জুদ গুজারির সিজদার কারণে আল্লাহ তালেবুল ইলম
কোরআন তেলাওয়াত করতেছে, ছোট ছোট বাচ্চাদের ওই রাত্রের তেলাওয়াতের কারণে আমার দেশের ভূমিকম্প যিনি উঠায় নিয়েছেন তিনি কি? খবরদার। এজন্য যারা বসছেন আমার সামনে, কোশ্চিন কালেও আলেমদের সঙ্গে বেয়াদবি করতে যায় না। ভুল হইলে এটা আপনি শুধরাই দিবেন, সুন্দর করে বলবেন, এমন ভাবে বলবেন যেন তিনি ব্যথা না নেন, কষ্ট না নেন, এমন ভাবে বলবেন। যদি আপনার কাছে মনে হয় ওনার এই কথাটা ভুল হয়েছে, অত্যন্ত আদবের সাথে এটা বলার চেষ্টা করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বার। মাশাআল্লাহ। 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব ইরশাদ করেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, একজন আরেকজনের সম্মান করবে কিন্তু পিছনে দোয়া করার মতো সম্মান না, পিছনে পিছনে বদদোয়া দেওয়ার মতো সম্মান করবে। হুজুর এটা আবার কেমন? ডান দিক দিয়ে হাঁটা যাচ্ছে, বাম দিক দিয়ে আরেকজন হাঁটে যাচ্ছে, ডান দিকের উনি নেতা আর উনি সাধারণ একজন পাবলিক, দেখেই ডাক দিছে, এদিকে। আপনি দৌড়ায় আসছেন, কি হয়েছে ভাই? সালাম দেস না, দে সালাম দে। তখন আপনি চিন্তা করছেন যে না আপনি দেখি নাই তো, দেখোস না কি লিগা? একবার দেওয়ার পরে হয় না, আরেকবার সালাম দে, এবারে আরেকবার সালাম দে। এরকম লোক আছে না নাই? নবীজি বলেন তারে মানুষ সম্মান করে শুধুমাত্র তার গুন্ডামিকে ভয় করে, তার চাঁদাবাজিরে ভয় করে, তার অস্ত্রকে ভয় করে, মানুষ হিসাবে তারে সম্মান করে না। এই লোক সমাজের নিকৃষ্ট। এমন নেতাদের কারণে ভূমিকম্প আসে, ঠিক কিনা বলেন? 10 নাম্বারটা শেষ, বাকি আছে এখনো 5টা। শুনবেন না আজকে থাকবে? সুবহানাল্লাহ। এই 5টাও শুনবেন। এবার 11 নাম্বার শুনেন। মাশাআল্লাহ, একজন উঠে গেছে। চিন্তা করছে যে 5টা তো অনেক সময় লাগবে মনে হয়। না না, রাত পোয়ানোর সিস্টেম নেই, 12টার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা তো ওয়াজও কম করিনি, আমাদের লম্বা একটা সময়ে যত কথা ছিল সবই আল্লাহ অল্পের ভিতরে বরকত দিয়ে দিস। তাহলে কয়টা গেছে? 10টা শেষ না? এবার কয় নাম্বার? সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হবে। আওয়াজ করে বলেন কারা নেতা হবে? আরো জোরে। নেতা তোমার ভয় নাই। পরে সুন্দর করে স্লোগান দিচ্ছে রাজপথ ছাড়ি নেই। কিছুদিন পরে নেতারে গিয়ে বলছে, নেতা বাজার কমিটির পদটা যদি আমারে দিতেন, বাজারটা খাইয়ে ফেলতাম আমি। এরকম আছে না? তো নেতা কয় যে না, তুই যে বেশি খেয়ে ফেলবি এটা আমি আগে থেকে জানতাম, তুই তো রাক্ষসে মাছের মতো, এই জন্য তোরে দিইনি, অন্যগুলারে দিছি। ওর কাছ থেকে 2 লাখ টাকা পাইছি, এরপরে ও যা খাওয়ার খাক, তবে একটু রয়ে শুয়ে খাইস। চিন্তা করেন মানুষ কিরকম আমরা। এরপরে নেতারে কইছি তাহলে ঠিক আছে, তাহলে ওই যে অটোগুলো আছে ওইগুলো আমার দায়িত্বে দেন, প্রত্যেক অটোর কাছ থেকে 20 টাকা করে আমি নিমু ডেইলি। অটো কি তোর? চিন্তা করেন বাংলাদেশের সিস্টেম। হ্যাঁ, ট্রাক যাবে, এটার মধ্যে সান্দাবাজি করে, লাঠি কয়টা নিয়ে দে, কি কয়টা? পৌরসভার বিল। তুই পৌরসভার কি? এই রকম যত চাঁদাবাজি হয়, খবরদার মুসলমান হুঁশিয়ার হয়ে যান। আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না, ওই লোক আমার দলভুক্ত না। মান হামালা আলাইনা সিলাব, যে অস্ত্র নিয়ে মুসলমানকে তাক করবে, বন্দুক নিয়ে গুন্ডামি করবে, রান্দা নিয়ে মুসলমানকে দৌড়াবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না।
আপনার নামাজের কর পড়ে যেতে পারে কপালের ভিতরে, একেবারে প্রথম কাতারে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন, লাভ নাই, কোনো লাভ নাই। তাহলে এই যে আমি যতটুকু বললাম, আপনার নেতা যদি ফাসেক হয়, আপনিও তো ফাসেক। যার নেতার নামাজ নাই, কর্মী নামাজ হইব কেমনে? কর্মী নামাজের ভিতরে গিয়া চিন্তা করবে, ওযু কি নামাজের জন্য করছি না নেতার জন্য করছি? কি আশ্চর্য! কোন নেতার নাম মুখে নিলেও ওযু করতে হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেন নেতারে কই নিছে। এই কথা যদি বলতো যে নবীর নামটা নিলে মুখে ওযু করতে হবে, তাও তো মনে বুঝাইতাম, নবীজির নাম নিলে মুখে ওযু করতে হয় না, কিন্তু নেতার নাম নিলে ওযু করা লাগবে। আল্লাহু আকবার! কি নেতা! আমরা বর্তমানে এই সময়ে আমাদের রাজনীতিকে আমরা ধর্ম বানায় নিয়েছি। ইসলামের চাইতে রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বলে মনে করি। এজন্য অনেক মুসলমান শুধু নামে মুসলমান, অনেকে ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে। ঠিক কিনা কোন? কয়জন ঈমান নিয়ে যাইতে পারে একটু চিন্তা করে। অসংখ্য লোক নবীর চাইতে নেতারে বড় মনে করি। এই লোককে যখন জিজ্ঞাসা করবে উনি কে, কি মতামত, যে লোকটা বলছে নেতা তোমার ভয় নাই, হাবিজাবি যারা দিলেন, এই লোক ওইখানে গিয়ে হাবিজাবি বললে ফায়াদ্রিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, কোনো আওয়াজ হবে না, চিৎকার হবে এত জোরে আপনি খালি শুনেন নাই, কিন্তু দেখবেন একটা গরু বেঁধে রাখছে, ছিঁড়ে চলে গেছে, চিৎকারের আওয়াজ ওই বোবা প্রাণী শুনে হয়তো আপনি শুনতে পারেন না। এরপরে নবীজি 12 নম্বরে বলেন, এমন সময় আসবে জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র হবে। এমন দুশ্চরিত্র লোকগুলা নেতা আমাদের সমাজের ভিতরে ছিল কি ছিল না? সবাই তো কয় না। এরকম এক পাগলাও ছিল। পাগলা সারাদিন কইছে, আসেন আলিফ বাতাসাকে আমরা কম পড়ছি, আমাদের সাথে বাহাস করবে। আমি চিন্তা করলাম, আল্লাহ তারে না জানি কেমন পিটান আপনি পিটান। ওই দিনই আমি মাহফিল করে ফিরতেছিলাম, যেদিন বাহাস বাহাস বেশি বলছে, মাহফিল করে ফিরতেছিলাম, হঠাৎ করে দেখি সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি নায়িকার সাথে তার কল রেকর্ড ফাঁস। পরে শুনি ফ্যানটা তার মাথায় খুলে পড়ছে। আমি আইজও ফ্যান জোরে চালাই না, যে আল্লাহ কোন সময় না জানি তার কথা আমি মাহফিলে কইছি, আপনি বেজার হয়ে গেছেন, যদি আমার মাথায় ফ্যানটা ভাঙ্গা পড়ে উপায় নেই। চিন্তা করেন, পাগলামি বাদ দেন। এরপরে নবীজি 13 নম্বরে বলেন, মাশাআল্লাহ শেষ দিকে চলে আসছে। 13 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে জাহারাতিল কাইনাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। 5 তারিখের পরে, আমি খুব কঠিন ভাষায় বলতে চাই, 5 তারিখের পরে আমরা আমাদের চেতনা অনেকে ভুলে গেছি। ছোট ছোট বাচ্চারা এদেশে তাওহীদ পন্থী জনতাকে সামনে নিয়ে, আপামর জনসাধারণকে সাথে নিয়ে, গায়ে গা মিলিয়ে, কণ্ঠ মিলিয়ে একসাথে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনজাস্টিস আর দেখতে চাই না। ওই বাচ্চাদেরকে আমরা বলতে চাই, কোরআন ছাড়া জাস্টিস আসতে পারে না, পারে না, পারে না। ছোট ছোট বাচ্চারা, তাদের গলা থেকে কি শব্দ আল্লাহ বের করে দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই, ইনজাস্টিস আর আমরা দেখতে চাই না। একটু চিন্তা করে দেখেন, 6 বছর না 8 বছরের আসিয়াকে দর্শিতা হতে হলো রমাদান মাসে। যৌন বিকৃতির এহেন কোনো কর্মকাণ্ড বাদ নাই
যেটা ঘটানো হয়নি। আসিয়াকে কবরে যাওয়ার আগে যারা দর্শন করেছে, শরীয়তের মানদণ্ডে শাস্তি দিয়ে প্রত্যেকটাকে যদি কবরে দেওয়া হতো, বাংলাদেশের দর্শনটা মাইনাসের কোটায় চলে যেত। ঠিক কিনা বলে? মাইনাসের কোটায় চলে যেত। কিন্তু বড়ই আফসোস আর পরিতাপের বিষয়, আমরা বাংলাদেশের সবকিছু পারি, বুঝিও সব। 54টা বছর চলে গেছে, আল কোরআনের একটা বিধান বাংলাদেশে আমরা আজ অবধি স্টাবলিশ করতে পারি নাই। ঠিক কিনা বলে? বড় দুঃখ আমাদের। দেখেন এখন আমাদের দেশে 5 তারিখের পরে অনেকেই এই চেতনাকে বিক্রি করে কনসার্ট করছে। অবাধ স্বাধীনতা সবসময় ভালো হয় না। এই জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ, ঈদের পরে এই সুন্দরতম একটা আয়োজন যুবকরাই তো করছে। যুবকরা না আসলে যেমন এই আন্দোলন সফল হইতো না। ওই যে খালিদ বিন ওয়ালিদের কথা বলছিলাম, একজন মারা যাবে, সাথে সাথে আরেকজন পাশ থেকে দাঁড়ায় যাবে। এই চেতনা আমরা 5 তারিখের যুবকদের মধ্যেও দেখেছি। ঠিক কিনা বলেন? জায়গায় যেটা মারা গেছে, পুলিশ নিজে বলতেছে স্যার যেটারে মারি ওইটি মরে, পাশেরটা আর সরে না। এটা মুসলমানদের ইমানি চেতনা। এই যুবকরা যে ইমানি চেতনায় নতুন করে জাগ্রত হয়েছে, ওই যুবকদেরকে আমরা আর নষ্ট হতে দিতে চাই না। তারা বিপদগামী হবে এটা আমরা চাই না। নতুন করে কোন সিনেমা আসছে, এক পাগলরে জিজ্ঞাসা করছে, কিরে সিনেমা কেমন দেখলি? কয় সিনেমা হলের ভিতরে বৈশা কয়েক রাকাত নফল নামাজ পড়ছি। এরপর আবার কইতেছে আমি কোরআনে হাফেজ। আফসোস, আল্লাহ যে আযাব দেয় নাই এখনো ঠিক রাখছে, চিন্তা করেন। এরপরে নবীজি বলেন 14 নম্বরে শুরিবাতিল খামর, চারদিকে মদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরে চোয়েনা বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, প্যাথেডিন বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে। বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে আপনি চিন্তা করতে পারেন? আজকেও ধরা পড়ছে একটা নারী, তার পুরা শরীরের ভিতরে হাজার হাজার পিস ইয়াবা। আমি একবার কক্সবাজার থেকে আসতেছি, তা আমার জোর করে চেকার নামাইছে যে হুজুর একটা জিনিস দেখায় দেয়, আপনি মাহফিলে বইলেন। আমি বললাম যে পুলিশ আবার কি দেখাবে? তো পুলিশ খুব জোর করে নিয়ে আদর আপ্যায়ন করে নিয়ে চাটা খাওয়াইছে, খাওয়াইটা একটা কোরআন আনছে। আমি চিন্তা করলাম যে মাশাআল্লাহ পুলিশটা তো ভালো, কোরআন শরীফ নিয়ে আসছে, কিছু জিজ্ঞাসা করবে কিনা। তো সে কোরআন শরীফটা খুলতে খুলতে মাঝখানে খুলে আমার দেখাচ্ছে, দেখেন হুজুর এই যে মাঝখানের জায়গাটা কাটছে। আমি তো অবাক হয়ে গেছি, কিরে এই জায়গায় এরকম কাটা কেন? দেখি কোরআনের মাঝখানে বিশাল কাটা। কয় হুজুর এই জায়গাটার ভিতরে পুরাটা ভরে ইয়াবা দিয়ে ভরপুর করে এরপরে নিয়ে আসছে হুজুর। আমি চিন্তা করলাম, হারে মুসলমান, ইমানের দাম কেমনে এত কমে গেল? অথচ আমি আমেরিকার একটা ভিডিও দেখতেছিলাম, এক বোনকে একজন খ্রিস্টান এসে বলতেছে যে তোমাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে দিই, তুমি রোজাটা ভেঙে ফেলো। সে বলছে ইম্পসিবল, এটা ইম্পসিবল, কোশ্চিন কালেও সম্ভব না, কারণ আমি তো এখন রোজার মধ্যে আছি। এরপরে বলছে ঠিক আছে তাহলে তুমি মোটামুটি আমার কাছ থেকে $1000 নাও, তারপর রোজাটা ভাঙো। বাংলা টাকা 1 লাখ টাকার বেশি। কইছে না না, এটা তো কোনোভাবে সম্ভব না। কইছে $2000 নাও, $3000 নাও, $4000 নাও, $5000 নাও। তো মহিলাটা বলছে তুমি যতই বলো আমি আমার রোজাটা ভাঙতে পারবো না, রোজাটা আমি আমার আল্লাহর জন্য রাখছি। জোরে কোন আল্লাহ। সে আল্লাহ আপনাকে দেখতেছে প্রতিনিয়ত, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजाड़ हो। दुनियार सब मालिकेरा एकबार दुईबार तीनबार दिबे, चतुर्थबार गला धक्का दिए बेर करे दिबे। আমার আল্লাহ 1000 বার লক্ষ বার না কোটি
দুইবারও যদি আপনি চান আল্লাহ খুশি হয়ে যাবে। যত চাবেন যিনি বারবার দিবেন তিনি কে? নেশা ছেড়ে আল্লাহর দিকে আসেন। হুজুর এটা কি সারা যায়? আল্লাহর কসম 15 দিন আপনি শুধু নিয়ত করেন, নামাজের দিকে যান। সিগারেট আগে খাইতেন 2 প্যাকেট, এখন 3-4টা খান, 5-6টা খান, আস্তে অভ্যাস কমায় নিয়ে আসেন। এইভাবে কমাইতে 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 দেখবেন 15 দিন মাত্র, শেষের কয়েকটা দিন আর খাবেন না, একেবারে বন্ধ, স্টপ করে দিবেন। এরপরে যখন দেখবেন আর কয়েকটা সপ্তাহ গেছে, কোনোদিন যে আপনি সিগারেট খাইতেন এরকম একটা বিষাক্ত ধোঁয়ার নেশা আপনার ছিল, যেই ধোঁয়া পুরা জাহান্নাম ভরা থাকবে, আর দুঃখ আর দুখান পুরা জাহান্নাম ভরা থাকবে ধোঁয়া দিয়ে, এরকম বাজে একটা নেশা আপনার ছিল। এটা মনে হইলে আপনার ভিতরে, নিজের ভিতরে একটা ঘৃণা আসবে, কেমনে খাইছে এটা? খালি নিজের সিদ্ধান্ত নেয়। সর্বশেষ 15 নম্বরে নবীজি বলেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আমরা দেখেছি অনেকে আলেমদেরকে দেখলে কাঠমোল্লা বলে। ঠিক তো কোন নাই? আরেকটু আস্তে কোন। অনেকে আলেমদেরকে দেখলে বলে মৌলবাদী। অনেকে আলেমদেরকে দেখলে আঙ্গুল উঠায় রাজাকার বলতে চায়। বাংলাদেশের পতিত যশা সর্বজন শ্রদ্ধেয় আলেম, তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনাকে যারা রাজাকার বলেছিল, এই একটা শব্দের কারণে জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে। পালায়া যাওয়ার সময় রাজাকার রাজাকার এই শব্দ মুখরিত হয়েছে। আল্লাহ শুনায় দিয়েছে গালি কখনো কখনো সম্মানের জন্য হতে পারে। ঠিক নেই? কি বোঝা গেল? সারা দুনিয়ার ভিতরে, বিদেশে পর্যন্ত বলছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এবার শোনেন কি কি আযাব আসবে এই পৃথিবীতে। শেষ কথা বলি খুব সংক্ষেপে। এই কথাটা বলতে বলতে আমার ভলান্টিয়ার আপনাদের কাছে যাবে, কিছু কিছু আপনারা দিবেন। কারা কারা কৃপণ তারা সারা, কৃপণটা দিয়েন না। কে কে কৃপণ না একটু হাতগুলা উঠান। মানে কৃপণ না যারা, আল্লাহরে দেখান। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলছে ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ, বড় কিপটা। আপনারা এটা আল্লাহরে দেখান, হাতটা উঠান, বলেন আল্লাহ আমরা কৃপণ না। বলেন আল্লাহ আমরা কৃপণ নই। এবার আপনারা হাতটা পকেটের দিকে দেন, বের করে প্রস্তুত রাখেন। শেষ কথাগুলো শুনতে শুনতে আপনারা কিছু কিছু দিয়ে দিবেন। পৃথিবীতে শাস্তি আসবে, ভূমিকম্প, শাস্তি আসবে, আগুন, অদৃশ্য আগুনে দাও দাও করে জ্বলবে। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, পৃথিবীর স্বপ্ন কেমন যেন পুড়ে গেছে। কোন আওয়াজ নাই, কোনো শব্দ নাই, নিঃশব্দ হয়ে গেছে। লাস ভেগাসের মতো পাপের রজনী, লাস ভেগাসের মতো পাপের রাজ্য। রাত হলে যেখানে পাপ আর পাপ, দিনেও পাপের কোনো অভাব নাই। এই সব দেশগুলো আল্লাহ জ্বালায় দিচ্ছে। থাইল্যান্ডের মতো দেশ আল্লাহ তাআলা কেমনে ধরছে আপনি দেখছেন। খসফান মানে ভূমিকম্প। আবারও বলি, পূর্ব দিকে ভূমিকম্প আসবে। এই 2025-এ অনেক কিছু হতে পারে। শুনতে পারেন লস অ্যাঞ্জেলেসের মতো অনেক দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে। ইউরোপের দেশগুলোর অনেক জায়গায়, অনেক জায়গায় পানির জন্য মানুষ চিৎকার করে কাঁদবে, পানি পানি বলে চিৎকার করবে। অনেক জায়গার ভিতরে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যাবে, এল নিনো লেগে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। মুসলমান যদি আপনি বাঁচতে চান,
জমিন যার, সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে নেন, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? শুধু স্লোগান নয়, আমরা এখন খালি কিছু হলে স্লোগান দেই, দিল্লি না ঢাকা। যদি কাজে না লাগান কিছুদিন পরে দেখবেন সব ফাঁকা ফাঁকা। কাজে যদি না লাগান এমন মুসিবত আসতেছে আপনি চিন্তা করতে পারবেন না, সব ফাঁকা হয়ে যাবে। কাজে লাগান সময়টারে। আল্লাহ তাআলা বড় একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগটারে কাজে লাগান মেহেরবানি করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক সময়ের পূর্ণ বরকত আল্লাহ দান করুক, পড়ে না আমিন। যুবকদেরকে শেষ সময়ে আবারও অনুরোধ করবো, আমার প্রাণ প্রিয় যুবকেরা নামাজের দিকে আসেন। যে 100 জনের উপরে যুবক মিলে মাহফিল করে, আগামী দিন ফজর থেকে যদি এই যুবকেরা মসজিদে যায়, যারা নিজের ইজ্জত সম্মান কিছু মনে না রেখে কষ্ট করে দুয়ারে দুয়ারে গিয়ে মাহফিলের জন্য টাকা কালেকশন করছে, বাঁশ এনেছে, সামিয়ানা টানিয়েছে, রাতের ঘুম হারাম করে দিয়েছে, এই যুবকেরা যদি দিন মোহাব্বত করে খালি মসজিদে ঢুকে, এই এলাকা পরিবর্তন হতে সময় লাগবে না, ঠিক কিনা বলে? আমরা যুবকদের এই মাহফিলকে অ্যাপ্রিশিয়েট করি। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক। এই যুবকদের মধ্যে হাতিজির থাকে, ওর নাম জানি কি, কি নাম জানি ওর? হাসিব, মাশাআল্লাহ, হাসিবুর রহমান ভাই, রবি আছে, মারুফ আছে, এরা অনেক কষ্ট করে মাহফিলটাকে সাজিয়েছে। সবার কষ্টই অনেক, পার্টিসিপেট প্রত্যেকেরই অনেক হয়েছে, বিদায় তো এই মাহফিলটা সুন্দর হয়েছে। শেষ অবধি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনেছেন, নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার নূর আমাদের অন্তরের মধ্যে গেঁথে দিক। সবাইকে আল্লাহ তাআলা নামাজি বানায় দিক, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সঠিক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিক, পড়ে না আমিন। এখনই ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে যাব। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথার যে নুকসানিয়াতগুলো আছে, ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিক, আমিন। মোনাজাতের জন্য এখনই আমরা হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله تعالى براشاني মাহফিলের এই পর্যায়ে এসে আল্লাহ আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলেছি। রমাদানের পরে 1 মাস সিয়াম সাধনা করে অসংখ্য গোলাম যখন আনন্দে গা ভাসিয়ে দিয়েছে, এমন একটা সময়ে মাহফিলে বসেছি। আল্লাহ মেহেরবানি করে যুবকদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ডানে বামে সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে
মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ঈদের সময় আসলে মায়ের কথা বড় মনে পড়ে। কত রকমের খাবার দাবার পাকায়া সন্তানের জন্য অপেক্ষায় থাকতো। ঈদের নামাজ পড়ে আসলে মা হরেক রকমের খাবারগুলা বেড়ে দিত। ঈদ যায় এমন আদর করে কেউ আর বলে না। আল্লাহ এমন মা যার নাই, মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বা না, ঈদের নামাজ বড় হওয়ার পরেও বাপ হাতে ধরে নিয়ে যায়, আসো একসঙ্গে যাই। আল্লাহ, এখনো আমার আব্বা ঈদের নামাজে যাওয়ার আগে বলে, বাজান 6 তাকবীর ঈদের নামাজ। আমি তাকে তাকে শুনি আর চিন্তা করি, এই তো বাপ সারাটা জীবন ধরে যেই বাপ সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ এমন বাপ যারা নাই, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সবাই পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের কথা। আমরা কত আনন্দ করতেছি, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি দাওয়াত খাচ্ছি। আল্লাহ, আমার মুসলমানের ঘরে খাবার নাই, সন্তানগুলা দৌড়ায়, কেউ পিছন থেকে ডাকে না, বাজান কই যাও। মেহেরবান মালিক, সারা দুনিয়ার কেউ মুসলমানের পক্ষে কথা বলে না। আল্লাহ, যদি আপনার মারতে মনে চায় আপনি মারেন, ইহুদিদেরকে দিয়া মার খাওয়ায়েন না রে আল্লাহ। রব্বুল আলামিন, যারা হাত তুললাম আমাদের কলিজার টুকরা সন্তানাদিদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে, মেয়েদেরকে ছেলেদেরকে, আমাদের ঘরের আহলিয়া পরিবারদেরকে, স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে, মাদেরকে, আল্লাহ প্রত্যেককে নামাজি দিনদার বানায় দিয়েন আল্লাহ। স্বামীর আনুগত্যশীল, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায় দেন আল্লাহ। আমাদের সন্তানাদির জন্য জান্নাতের দুয়ার খুলে দেন আল্লাহ। যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষা দিবে সুস্বাস্থ্যের সাথে, আয় আল্লাহ পিতা মাতার চক্ষু শীতল হবে এমন রেজাল্ট করার তৌফিক দিয়েন আল্লাহ। ইলাহাল আলামিন, দুনিয়া খুবই অল্প সময়ের, স্বল্প সময়ের। যুবকেরা মাহফিল সাজিয়েছে, কষ্ট করেছে। আল্লাহ, আপনি ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, আমার শ্রোতা প্রত্যেককে সহ
আমাদের দাড়ি পাল্লা সওয়াবের পাল্লায় ভারী করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, বিদায়ের সময়টা চলে আসবে, সিজদা দিতে দিতে সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাক মেরেছি, এমন একটা সময়ে ডাকটা দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা রোজা মুখে কোরআন তেলাওয়াতের সময়ে, নফল ইবাদতের সময়ে, ঈমানের হালতে কোরআনের রাজ কায়েমে, কোরআনের কথা বলতে গিয়ে বিছানায় শুয়েও যদি কখনো মারা যায়, শহীদি মৌত আমাদেরকে দান করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের মদিনায় কবুল করে নিয়েন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।